কি ব্যাপার? কত রাইত হইছে, এই জায়গার মধ্যে এমনি মন খারাপ করে বই রয়েছেন কি লিগা? ঘরে আয়েন। মন খারাপ করে বই রইছি না, রোজা আইছে, আজকে কয়েকটা রোজা চইলা গেছে, কাজকর্ম তেমন নাই, রুডে গাড়ে বাইরিলে তেমন প্যাসেঞ্জার পাওয়া যায় না, মানুষে কেমন গোস মাংস পোলাও খাইতেছে, আর আমি পারলাম না একটা দিন 1 কেজি গরুর মাংস না তোমারে খাওয়াইতে। রোডে যাই, অটোর মালিকের টাকা জোগাইতে অনেক কষ্ট হয়ে যায়, তারপর আবার রোডে থাইকা রোজা রাইকা খুব কষ্ট হয়ে যায়। 400-500 টাকা কাজ করতে খুব খুব কষ্ট লাগে। 1 কেজি গরুর মাংসের দাম 800 টাকা। মানুষে যে দেখি 5 কেজি 6 কেজি গরুর মাংস নিয়ে যায়, হাঁস নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, তারপরে কত কিছু নিয়ে যায় ইফতার করার জন্য। আর তুমি আমি ইফতার করি শুধু ভাত আর তরকারি দিয়া। সেহরির সময় আমার খুব কষ্ট লাগে যে ডাইল আলুর ভর্তা ছাড়া তোমারে আজ পর্যন্ত কিছুই খাওয়াইতে পারিনি। তুমি এগুলা কি ধরনের কথা কইতাছো? আল্লাহ রিজিকে যা রাখছে তাই খামু, যেমনে রাখছে এমনি চলমু, এর বেশি তো আর কোনো কিছু পারবো না। এটি নিয়ে যত আফসোস করবা তত কষ্ট লাগবো। আফসোস করো না, তোমার আমি না করি না। কই আমি তো কোনো একবারও তোমার কই নাই যে আমি এটা খামো, এটা করবো, এটা করবো, এটা করবো। আমি তোমার যা আছে তাতে অনেক বেশি সন্তুষ্ট। আর ডাইল আলুর ভর্তা কি? ডাইল আলুর ভর্তার মতো মজা আর খাও না এই পৃথিবীতে আর কোনো আছে কিনা আমি জানি না। আর রিজিকের মালিক হইলো আল্লাহ। রিজিকের মালিক কি তুমি? যে তোমার মন চাইতেছে তুমি পারতাছো না, আল্লাহ যেটা দিতাছে তুমি তো এটাই করবা না। আর গরুর মাংস কোরমা ফালাও খাইলেও দিন যাইবো, আর আলুর ভর্তা আর ডাইল খাইও দিন হয়ে যাইবো। এমন তো না যে দিন আমগো ফইরা রইছে। তুমি কি বউ সত্যি কইতাছো? আলুর ভর্তা ডাইল যে খাই, তোমারে খাওয়াইতেছি, ভালো মন্দ খাওয়াইতে পারি না, তাতে তুমি খুশি? মন থেকে কইতাছো? আমি মন থেকে কইতাছি, তাতে আমি খুশি। এই যে আপনার সুইয়া আমি কইতাছি, আপনি আমারে যাই না দেন আমি তাতেই সন্তুষ্ট। কারণ আমি তো জানি আপনি রাস্তাঘাটে কত কষ্ট করে টাকা কামাই করেন। আর কেউ জানুক আর না জানুক, আমি যদি আপনারে না বুঝি তাহলে আমি আপনার কেমন বউ হইলাম? ভাবি, এই ভাবি, আরে ভাবি আপনি? আজকে আমি গরুর মাংস রান্না করছি নিজের হাতে। তোমার ভাই খাইয়া বলছো অনেক মজা হয়েছে, এর লেগা তোমার লাগে আর ভাইয়ের লেগে লইছি। আসলে সন্ধ্যার সময় আইলাম বলে নামাজ টামাজ পড়ছি না, দেরি হয়ে গেছে গা। ও কষ্ট করে ভাবি, রাত করে আসার কি দরকার ছিল? আরে তুমি কি কও, কতদিন পরে গরুর মাংস রান্না আর তোমরা ছাড়া খাইলামু? তোমরা ভালো মন্দ রান্না করলে দিয়ে আমার থুয়া খাও না, তো আমরা কেমনে খামু তোমার ছাড়া? ওমা ভাবি, আয়েন ঘরে আয়েন, এন ঘরে থাকবেন না যাই গে, আমার আবার সিয়ারির লেগে বাচ্চা রান্না করতে হইব, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ভালো যাই, ভালো থাকবেন। কে আইছিল? শ্রাবন্তী ভাবি আইছিল। দেখছেন, রিজিকের মালিক হইলো আল্লাহ। আপনি না কইছেন আমারে গরুর মাংস খাওয়াইতে পারেন না? দেখেন আল্লাহর কি উসিলা, সন্ধ্যার সময় কইলেন গরুর মাংসের কথা, এখনই পাশের বাড়ির ভাবি এনে দিয়ে গেল। এইটাই, রিজিকে থাকলে কেউ সরাইতে পারে না। আর যার যার রিজিকেরটা যা আছে রিজিকে লেখা তাই আইব। এটা নিয়ে অযথায় চিন্তা করে নিজের মাথা নষ্ট করেন। আমার সোনা জাদু ময়না পাখি, আমার মায়ারিটা ময়না পাখি।